মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথোপকথন করতে তুর পাহাড়ে যাচ্ছেন। এমন সময় রাস্তায় শয়তান ইবলিসের সাথে দেখা। কার সাথে? ইবলিসের সাথে দেখা। ইবলিস বলল, ও আল্লাহর নবী মুসা, আপনি তো তুর পাহাড়ে যাচ্ছেন বলে, হ্যাঁ আল্লাহর সাথে আপনার কথা হবে, নিশ্চয়ই হবে। তা আপনি একটু বলেন তো আমার পক্ষ থেকে যে আমি তওবা করতে চাই, আমার কি তওবার দরজা খোলা আছে নাকি? কে তওবা করতে চায়? শয়তান। শয়তান তওবা করতে চাচ্ছে, তা আমার জন্য কি তওবার দরজা খোলা আছে নাকি? নবী মুসা কালিমুল্লাহ বলেন, ঠিক আছে, তুমি যেহেতু বলেছো আমি আল্লাহর কাছে বলবো। তো আল্লাহর সাথে কথোপকথন শেষ করে মুসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ আসার সময় শয়তানের সাথে দেখা হয়েছিল। আচ্ছা, আল্লাহ জানে না এগুলা? একটু জোরে বলেন ভাই। আল্লাহ জানেন, সব আল্লাহ পাক দেখেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সব জানেন। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান জমিনে আল্লাহর কাছে কিছুই লুকায়িত থাকে না। মুসা কালিমুল্লাহ বলছেন, আল্লাহ শয়তানের সাথে আমার দেখা হয়েছিল, ও তোমার কাছে একটা আরজি পেশ করেছে, ও তওবা করতে চায়। আল্লাহ পাক বলেন, মুসা রে, ও তো তওবা করবে না। কেন? আল্লাহ সে তওবা করতে চায়, সে বলেছে তার জন্য তওবার দরজা খোলা আছে নাকি? যদি খোলা থাকে তো কেমনে তওবা করবে তুমি বলে দাও, আমি বলে দিচ্ছি। আল্লাহ বলুন, ঠিক আছে, তুমি এবার তাকে যাওয়ার সময় বলে যেও, সে যদি তওবা করতে চায় তার তওবার দরজা খোলা আছে। যে আদমকে সেজদা না করার কারণে তাকে আমি ধ্বংস করে দিয়েছি যুক্তি তর্কের কারণে, সে যেন আদমের কবরে গিয়ে সেজদা দেয়। আদমের কবরে সেজদা দিয়ে আমার কাছে যদি শয়তান মাফ চায়, আমি ওরেও মাফ করে দেব। এবার নবী মুসা কালিমুল্লাহ নেমে এলেন। আবার পথিমধ্যে শয়তানের সাথে দেখা। শয়তান বলল, আল্লাহর নবী মুসা, আমার কথা কি মনে আছে নাকি আপনার? বলে, নিশ্চয় আছে। আমার আবেদনটা কি আপনি পেশ করেছিলেন আল্লাহর কাছে? জি, পেশ করেছিলাম। তো আল্লাহ কি বলেছে? আল্লাহ বলেছে তোমার জন্য তওবার দরজা খোলা আছে, কন্ডিশন আছে। বললো, কি কন্ডিশন? কন্ডিশন হলো যে আদমকে সেজদা না করার কারণে তোমাকে আল্লাহ মালউন বানিয়ে দিয়েছে, ওই আদমের কবরে গিয়ে সেজদা দেবে। সেজদা দিয়ে তুমি যদি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমারও মাফ করে দিবেন। শয়তান বলে, জিন্দা আদমরে সেজদা দেই নাই, মরাটাকে গিয়ে সেজদা দেবো? এটা কোনো কথা হলো নাকি? জিন্দাটারে সেজদা দেন, এখন মরে গেছে, এরা সাথে আমার কি কোনো প্রেস্টিজ নাই? আমার কোনো মান সম্মান নাই? শয়তানের নাকি মান সম্মান আছে। দেখছেন, আমাদের দেশেও মানবরূপী শয়তানদের কিছু মান সম্মান আছে। কেমন দেখায়? ২৫০০ মানুষকে যারা গণ অভ্যুত্থানে খুন করেছে, ওই খুনিদের এক কুখ্যাত আসামি গ্রেফতার করা হয়েছে। নৌ পরিবহন মন্ত্রী হাতের মধ্যে হ্যান্ডকাপ পরে উঠাইছে। আদালতে তিনি বলেন, আমরা 5 বারের এমপি, আমাদের হাতে হ্যান্ডকাপ পরাইলে আমাদের ইজ্জত চলে যায়, আমরা বড় ইজ্জত আলী, আমাদের বিরাট সম্মান আছে, হ্যান্ডকাপ যেন আমাদেরকে না পরানো হয়। আমাদের তখন চিৎকার করে বলতে ইচ্ছা করে যে আলেমের ধুলার সমান যোগ্যতা এই মন্ত্রী এমপিদের নাই, তোমরা সে আলেমের কবরের মধ্যে রশি লাগিয়েছিলে। কথা বলেন না ভাই, ঠিক কিনা বলেন? একটা আলেমের জুতা বহন করার যোগ্যতা এই দেশের এমপি মন্ত্রীদের আছে? চিৎকার দিয়ে বলেন, আছে? এদের কি যোগ্যতা আছে? এরা তো বেফাক বোর্ডের যে নাম আছে, আল হাইআতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়া, এতটুকু উচ্চারণ করতে গিয়ে স্পিকার সহ সবগুলো এমপি মন্ত্রীর দাঁত ভেঙে গেছে। কথা ঠিক কিনা বলেন? এরা অহংবোধে জমিনের মধ্যে ওরা হাঁটে, আলেমদেরকে নিয়ে বিশুদ্ধার করে, মৌলবাদ বলে গালিগালাজ করে। যে আলেমদের পদচুম্বন করে, যে আলেমদের পা স্পর্শ করে, হাত স্পর্শ করে, হাত চুম্বন করে জাতি নিজেকে ধন্যবাদ মনে করে, ওই সমস্ত আলেমদেরকে তোমরা কোমরের মধ্যে রশি বাঁধাইছিলা, এগুলো আমরা ভুলে যাইনি। কথা বলেন ভাই, ঠিক কিনা বলেন? মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ একজন গবেষক আলেম, মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহির মেয়ের জামাই, লালবাগ মাদ্রাসার সিনিয়র শেখুল হাদিস, এত বড় আলেম 2 পায়ের মধ্যে ডান্ডা বিড়ি লাগিয়েছে। লোহার আংটার কারণে পা ছিলে রক্তাক্ত হয়ে গিয়েছে। বাবার জানাজা প্যারোলে মুক্তি পেয়ে পড়াতে এসছে, তখনও হাতের মধ্যে হ্যান্ডকাপ পরে পায়ের মধ্যে ডান্ডা বিড়ি পরে ছেড়ে দিয়েছে। এই সমস্ত জালেমদের ইতিহাস আমরা ভুলে যাই না, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ইবলিস শয়তানের যেরকম মান সম্মান, ওদের ওই রকম মান সম্মান। কথা ঠিক না ঠিক? আমি জুলাই আগস্টে বিপ্লবী সৈনিকদেরকে বলতে চাই, বাংলাদেশের ওলামা তোলাবারা এখন এক হয়ে আছে। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ হবে।
আলেমদেরকে পায়ে ডান্ডা বেরি যারা পড়াতে আসবে তাদেরকে ডান্ডা মেরে আমরা ঠান্ডা করে দেব ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা? কারা কারা রাজি আছেন তো হাত দেখতে চাচ্ছি। আল্লাহ আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করে, জোরে কোন আমিন। কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার সুযোগ নাই। কোরআন সম্মান এবং মর্যাদার প্রতীক। এই যে আজকে ছেলেরা মাথায় পাগড়ি পেয়েছে, এক একটা হীরার টুকরা হয়েছে, ডায়মন্ড হয়েছে, এদের সাথে তুলনা করা যায় এমন কিছু নাই। সুবহানাল্লাহ। কেন? শোনেন, আল্লাহ নবী বলেন আল কুরআনু গিনান লা ফাকরা বাদা। কোরআন এমন একটা সম্পদ, যে সম্পদ যার অর্জিত হয়ে যায় দুনিয়াতে তার কোনো দারিদ্রতা থাকে না। ওয়ালা গিনান দুনাহু, এটা এমন একটা সম্পদ, এটা বাদ দিয়ে কেউ ধনীও হইতে পারে না। কোরআন মর্যাদার প্রতীক, কোরআন সম্মানের প্রতীক। আচ্ছা প্রিয় ভাইরা, ডোনাল্ড ট্রাম্পের আপনার শপথ অনুষ্ঠানে বাংলাদেশ থেকে কয়েকজন গেস্ট দাওয়াত পেয়েছে, রাষ্ট্রীয় মেহমান হিসেবে দুই একজন সেখানে গেছে। হাতটাকে এই পৃথিবীর অনেক বড় বড় দেশের রাষ্ট্রপ্রধানরা, ভিআইপি পার্সন, সিআইপি পার্সনরা তার শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। তালিকার মধ্যে যাদের নাম এসেছে তারা এতটা আনন্দিত হয়েছেন, এত পুলকিত হয়েছেন, এত গর্ববতী হয়েছেন এক একজনে, মানে এক আনন্দে ঠেলায়, মানে গর্বিত না, গর্ববতী হয়ে গেছেন এক একজনে, খুশির ঠেলায়। কথা বুঝতে পেরেছেন? আমার প্রশ্ন হচ্ছে, সামান্য ডোনাল্ড ট্রাম্পের মতো একটা পাগলা তার শপথ অনুষ্ঠানে গিয়ে যদি তুমি এত বড় গর্ববোধ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জবানে কারো নাম উচ্চারিত হলে তার কেমন গর্ববোধ হওয়া দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, উবাই, আল্লাহ আমাকে হুকুম করেছে আমি যেন তোমাকে সূরা বাইয়িনা তেলাওয়াত করে শোনাই। উবাই ইবনে কাব এই কথা শুনে আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। তিনি বললেন, আওয়া সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি যে বললেন আমাকে আল্লাহ কোরআন শোনাতে বলেছে, আল্লাহ কি আমার নামটা উচ্চারণ করেছে নাকি? সুবহানাল্লাহ বললেন না? তার আবেগের জায়গাটা কোথায়? আপনি যে বললেন আমাকে শোনাতে বলেছে, তো আল্লাহ কি আওয়া সাম্মানি আমার নাম বলেছে? হুজুর বলেন, হ্যাঁ, আল্লাহ তোমার নাম ধরে বলেছে উবাইরে কোরআন শোনাও। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে অশ্রুসিক্ত হয়ে গেলেন, অঝর ধারায় কান্নায় ভেঙে পড়লেন। এত সম্মান আল্লাহ পাক তাকে দিয়েছেন, স্বয়ং আল্লাহ পাক তার পবিত্র জবানে তার নামটা উচ্চারণ করে ফেলেছেন। কেন এই সম্মান? একমাত্র কারণ তিনি কোরআনে কারিমের লেখক ছিলেন। এর মানে কোরআনের আয়াত যখন নাজিল হতো, ওহী যারা লিখে সংরক্ষণ করতেন তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি হচ্ছে এই উবাই ইবনে কাব। ইন্নাহু কানা মুআল্লিমাল কোরআন, তিনি কোরআনের শিক্ষক ছিলেন। নও মুসলিম সাহাবীদেরকে তিনি কোরআন শেখাতেন। আল্লাহর নবীর ইন্তেকালের পরে রাসূলের জায়নামাজে দাঁড়িয়ে সাহাবীদেরকে মুক্তাদি বানিয়ে খাতমে কোরআনের তারাবির নামাজ পড়িয়েছেন। চিৎকার দেখুন, আল্লাহু আকবার। কোরআনের সম্মানে উবাই ইবনে কাবের নাম আল্লাহর জবানে উচ্চারিত হয়েছে। সুতরাং আমাদের ছেলেরা কোরআন পড়েছে। এই যে আজকে দেখুন, এদের মাথায় আমরা রুমাল পরিয়েছি, পাগড়ি পরিয়েছি। কিয়ামতে আল্লাহ তাআলা এদের বাবা মাকে জান্নাতে গাউন পরাবেন। আমাদের এই দুনিয়াতে অনার্স কমপ্লিট করলে, মাস্টার্স কমপ্লিট করলে, পিএইচডি ডিগ্রি অর্জন করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এদেরকে ব্ল্যাক কালারের গাউন পরায়, পৃথিবীর অন্য দেশে ভিন্ন কালারের গাউন পরায়, মাথার মধ্যে একটা ক্যাপ পরায়, সম্মানের প্রতীক। কিয়ামতে আল্লাহ তাআলা মান ক্বরাআল কোরআন ওয়া আমিলা বিহি, কোরআন যারা দুনিয়াতে পড়েছে, আমল যারা করেছে, এদের বাপ মাকে মাথার মধ্যে পরাবেন নূরের মুকুট। শুধু তাই নয়, ওয়া ইউকসা হুল্লাতাইন, এদেরকে জান্নাতের পোশাক পরাবেন। এমন পোশাক লা তাকুমু লাহুমা দুনিয়া, পৃথিবী বিক্রি করলে একটা পোশাকের দাম দেওয়া সম্ভব হবে না। এত দামি পোশাক এদের বাপ মাকে পরানো হবে। এরা অবাক বিস্ময়ে আল্লাহকে বলবে, আল্লাহ বিমা কাসাইতানা, আল্লাহ এমন কি আমল করলাম তুমি এত দামি পোশাক আমাদের পরিয়েছ? আল্লাহর পক্ষ থেকে তখন তাদের বলা হবে, ফায়ুকালু লাহুমা বিআখযি ওয়ালাদিকুমাল কুরআন, তোমাদের সন্তানরা কোরআন পড়েছিল বলে, হ্যাঁ, তোমাদের সন্তানদের যে কোরআন পড়িয়েছিলে, কোরআন সন্তানরা পড়েছে, সন্তানদের কোরআন পড়ার সম্মানে আজকে তোমাদের এই সম্মানের গাউন পরিয়ে দেওয়া হলো।